আচ্ছা, এটা তোমার স্ক্রিন তো শেয়ার দিছি না? হ্যাঁ, শেয়ার দিছি স্ক্রিন। এখন কোনটা দেখাচ্ছিলাম? এটা না, এটা এই পাশে নিয়ে যাই। আচ্ছা, এখন হচ্ছে না। ওকে, ইনভেস্টমেন্ট প্রবলেমটাতে আসি, ঠিক আছে? ইনভেস্টমেন্ট একবার জয়েন হলো। ওকে, ইনভেস্টমেন্ট প্রবলেমটা আমি বুঝাই। সিচুয়েশনটা তোমাদের পড়া লাগবে না আলাদা করে, বা পড়লে পড়তে পারো। আহ, এখানে হলো আচ্ছা, যাই হোক, মেইন কথা বলি। তোমার তোমার কাছে আজকে 2 মিলিয়ন টাকা আছে, ঠিক আছে? 2 মিলিয়ন টাকা তোমার হাতে আজকে আছে। তো এখন তুমি এটা ইনভেস্টমেন্ট করবা, ঠিক আছে? 2 বছরের জন্য ইনভেস্টমেন্ট করবা। আহ, তার অর্থ মনে করো প্রতি 6 মাস পর পর একটা ইনকাম পাবা, ঠিক আছে? এটা তুমি আগামী 2 বছরের জন্য ইনভেস্টমেন্ট করবা, যেখান থেকে তুমি প্রতি 6 মাস পর পর ইনভেস্টমেন্ট করবা। তোমার হাতে দুটো অপশন আছে, ঠিক আছে? একটা হলো ফোস্টার সিটি ক্যাশ ফ্লো, এই প্রজেক্টটাতে ইনভেস্টমেন্ট করা। আরেকটা অপশন হলো মিডল ইনকাম হাউজিং ক্যাশ ফ্লো, এই প্রজেক্টটাতে ইনভেস্টমেন্ট করা, ঠিক আছে? আচ্ছা, এখানে কি ভ্যালু দেওয়া আছে? এখানে ভ্যালুগুলো দেওয়া আছে। যদি তুমি ফোস্টার সিটি ক্যাশ ফ্লোতে 100% টাকা ইনভেস্টমেন্ট করে দাও, সেক্ষেত্রে কি কি রিটার্ন পাচ্ছ, কয় মাস পর পর কি ইনকাম পাচ্ছ, ঠিক আছে? কত ইনকাম আসতেছে তোমার কয় মাস পর পর, ঠিক আছে? কিন্তু এটা হলো তুমি যদি 100% এখানে ইনভেস্টমেন্ট করে দাও। তুমি হয়তো 100% করবা না, তুমি হয়তো তোমার 2 মিলিয়ন যে টাকা আছে তার কিছু অংশ পোস্টার সিটিতে, ধরো 30% পোস্টার সিটি প্রজেক্টে, 70% মিডল ইনকাম এই প্রজেক্টটাতে ইনভেস্টমেন্ট করবা, ঠিক আছে? তাহলে এগুলা গুণ যাবে তোমার আলটিমেটলি প্রপোর্শন দিয়ে, ঠিক আছে? মানে যখন গুণের কাজ আসবে, দরকার আসবে, ঠিক আছে? ধরো 30:70 প্রপোর্শনে করতেছো, তাহলে এটাতে তুমি 30, এটাতে 70%, ঠিক আছে? মানে 6 মাস পরে এখানে এটা 30%, এখানে 70%। আচ্ছা, এই যে হল একটা বললাম। আরো একটা ইনকাম স্ট্রিম তোমার আসবে। আরো একটা ইনকাম স্ট্রিম কেন আসবে তোমার? বিষয়টা হলো তোমার, মনে করো তুমি আরো একটা ইনভেস্টমেন্ট করছিলে 6 মাস আগে, ঠিক আছে? এই জিনিসটা হলো, আমি তোমাকে কেন দেখাবো, আমি যদি ইয়ে দিয়ে দেখাই, হাইলাইট না তো, কলম আছে তো, অ্যানোটেট করা, অ্যানোটেট করা, অ্যানোটেট করা অপশন থাকে তো। কি রে, আগে তো করতাম, ফুল স্ক্রিন করি তো। এই যে ছোট করছি দেখে আর দেখা যাচ্ছে না। আচ্ছা, এই দেখো, এখানে আমি দেখাই। এই যে তোমার হলো এটা হলো আজকের পয়েন্ট, ঠিক আছে? তো এখান থেকে তুমি আলটিমেটলি তোমার কাছে 2 মিলিয়ন টাকা আছে, ঠিক আছে? 2 মিলিয়ন টাকা আছে। এখন এটা তুমি ইনভেস্টমেন্ট করবা 2 বছরের জন্য, ঠিক আছে? এখন প্রতি 6 মাস পর পর একটা ইনকাম আসবে, তাহলে টোটাল তোমার আসবে 4 বার ইনকাম আসবে। এই 2 মিলিয়ন টাকা যে ইনভেস্টমেন্ট করবা, 6 মাস পর একটা ইনকাম আসবে, 12 মাস পর একটা ইনকাম আসবে, 18 মাস পর একটা ইনকাম আসবে, 24 মাস পর একটা ইনকাম আসবে। আচ্ছা, এই 2 মিলিয়ন টাকা তুমি কোথায় ইনভেস্টমেন্ট করবা? একটা অংশ তুমি ইনভেস্টমেন্ট করবা ফোস্টার সিটি কর্পোরেশন, ফোস্টার কি জানি একটা প্রজেক্ট আছে, আরেকটা হলো মিডল ইনকাম কর্পোরেশন কি একটা প্রজেক্ট আছে, ঠিক আছে? তো এরকম দুটা প্রজেক্টে এখন কিছু টাকা এখানে, হয়তো কিছু টাকা এখানে ইনভেস্টমেন্ট করবা। তাহলে এই যে 6 মাস পর এটা তোমার একটা যে ইনকাম আসতেছে, ইনকাম গুলো আসতেছে এখান থেকে আসতেছে, এই প্রত্যেকটা পিরিয়ড তোমার এই টাকা থেকে একটা ইনকাম আসবে, ঠিক আছে? কিন্তু শুধু যে ইনকাম গুলো আসবে এটা না, তুমি ধরো আরো একটা ইনভেস্টমেন্ট করছিলা, ধরো কিছু সময় আগে ইনভেস্টমেন্ট করছিলে, যেটা শেষ হবে এই টাইমে এসে, ঠিক আছে? ধরো বা একটু পর্যন্ত তুমি একটা রিটার্ন পাবা, তাহলে আলটিমেটলি তুমি এই টাইমেও একটা ইনকাম পাচ্ছ, আগের ইনভেস্টমেন্টের একটা ইনকাম এই টাইমেও পাচ্ছ, এই টাইমেও পাচ্ছ আগের ইনভেস্টমেন্টের একটা ইনকাম, ঠিক আছে? তো এখানে সেই কথাটা বলা আছে। এই টাইমেও একটা পাইছিলা ইনভেস্টমেন্ট, বাট সেই টাকাটা তুমি এই 2 মিলিয়নে খাটাই ফেলছো, ঠিক আছে? তো আলটিমেটলি ইনকাম তোমার এরপরে আসতেছে, এই তিনটা পয়েন্টেও তোমার আরো ইনকাম আসতেছে। তাহলে এখন তুমি যদি দেখো ইয়েটা, তোমার এই জিনিসটা এখন দেখো তুমি, ঠিক আছে? আচ্ছা, এটা কাজ করি না। হ্যাঁ, এখন তুমি দেখো ইনকাম ফ্রম প্রিভিয়াস ইনভেস্টমেন্ট, একটা প্রিভিয়াস যে ইনভেস্টমেন্ট করছিলা, হ্যাঁ? তো এই প্রিভিয়াস ইনভেস্টমেন্ট থেকে
তুমি এই 6 মাস পর, 12 মাস পর, 18 মাস পর এখানে তুমি আলটিমেটলি 5 লাখ টাকা পাচ্ছ, এখানে এখানে তুমি 4 লাখ পাচ্ছ, এখানে তুমি 3,80,000 টাকা পাচ্ছ। হ্যাঁ, একই টাইম পিরিয়ডে এই টাইমে তুমি কিন্তু আবার এই যে 2 মিলিয়ন টাকা ইনভেস্টমেন্ট করছো, এটার জন্য এখানে টাকা পাবা, এখানে একটা টাকা পাবা ইনকাম, এখানে একটা ইনকাম টাকা পাবা এই টাইম পিরিয়ডে। ঠিক আছে, এই দুটো কিন্তু একই টাইম পিরিয়ড। ঠিক আছে, আবার এইটার সময়ও পাবা। ঠিক আছে, তাহলে এই যে ফোস্টার সিটি ক্যাশ ফ্লো থেকে ইনকাম গুলা লেখা আছে, কিসের ইনকাম লেখা আছে, যদি 100% টাকা মানে পুরো 2 মিলিয়ন টাকা যদি এখানে ইনভেস্টমেন্ট করে দাও, তাহলে তোমার কি কি ইনকাম আসতেছে এটা লিখে দিছে। হ্যাঁ, আবার এখানে লিখে দিছে 2 মিলিয়ন টাকা এটাতে ইনভেস্টমেন্ট করে দিলে কি কি ইনকাম আসতেছে এটা লিখে দিছে। ঠিক আছে, আই হোপ আমি সিচুয়েশনটা মোটামুটি বুঝাইতে পারছি। ঠিক আছে, এখন বলতেছে কি কি নিয়েছিলাম না এটা, ও আচ্ছা এটা লাস্ট স্লাইডের কারণে সমস্যা নেই, নিচে নামানো লাগবে না, এটা একটু উপরে উঠাতে চাইছিলাম আর কি, জুম করা যাবে। আচ্ছা সাফাত, হ্যাঁ বলো। 2 মিলিয়ন যদি পুরাটা ইনভেস্ট করি তাহলে এখানে তো ইনিশিয়ালে দিছে আমার 1 মিলিয়ন মাইনাস, ওখানে দিছে 8 লাখ মাইনাস। হুম। ইনিশিয়ালে 2 মিলিয়ন মাইনাস হওয়ার কথা না, যদি পুরোটাই হ্যাঁ ফোস্টারে আচ্ছা, লাগাই দশ বা মিডল মিলিয়ন আর ইনকামে লাগাই। 10 মিলিয়ন আর 8 মিলিয়ন কত হয়েছে? 18 মিলিয়ন। 18 হয়েছে তো, মানে 18 লাখ হয়েছে, 20 লাখ হওয়ার কথা ছিল তাই না? 2 মিলিয়ন মানে 20 লাখ, এটাই তো বলতেছো হুম। না? এখানে ওই কথাটা এখানে বলবে যে সে পুরো টাকা খাটাবে না, মানে পুরো টাকা এই দুই প্রজেক্টে খাটাবে না। হ্যাঁ, এখানে বলা আছে যে দ্য প্রবলেম কারেন্টলি ফেসিং WSDC is to decide how much of 2 million on hand should be invested in each of the project and how much should simply be investment for the 7% semi-annual return। ঠিক আছে, আচ্ছা এটা হলো যে তোমার এই যে 2 মিলিয়ন টাকা, এখান থেকে মনে করো কিছু টাকা সরাই লাগবে, ধরো 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 30,000। ঠিক আছে, হ্যাঁ, তো এই 30,000 টাকা রাখলো আর 1,70,000 টাকা সে এখানে ইনভেস্টমেন্ট করলো। ঠিক আছে, যাই হোক বিষয়টা অনেকটা এরকম আর কি। মানে কিছু সে দুটো প্রজেক্টে একটা টাকা রাখবে, আবার কিছু টাকার সে 7% একটা রিটার্ন, এটা 7% রিটার্নটা কি থেকে পাবে এটা তো ক্লিয়ারলি কিছু বলেনি। বাট ধরো এই 30,000 টাকা সে ব্যাংকে রেখে দিল, ব্যাংক তাকে নির্দিষ্ট 7% হার ইন্টারেস্ট দিবে ধরো। ঠিক আছে, বা এখানে অন্য কোথাও বলা আছে কিনা আমার চোখে পড়েনি 7% এক্স্যাক্টলি কি থেকে পাবে, 7% বলা নেই। এখানে যেটা বলছে যে সে যে 2 মিলিয়ন হ্যান্ড আছে, তার ডিসিশন প্রবলেমটা কি হচ্ছে, তার কাছে যে 2 মিলিয়ন আছে, 2 মিলিয়নের মধ্যে কতটুকু অংশ সে এফ এ রাখবে, কতটুকু অংশ সে এম এ ইনভেস্টমেন্ট করবে, আর কতটুকু অংশ সে এই যে ব্যাংকে 30,000, ব্যাংকটা এক্সাম্পল হিসেবে আনছি আর কি। হ্যাঁ, বাট এখানে বলছে যে হাউ মাচ শুড সিম্পলি বি ইনভেস্টমেন্টেড ফর দ্য 7% সেমি অ্যানুয়াল রিটার্ন। এই যে ইনকাম গুলো পাচ্ছ এটা কিন্তু 6 মাস পর পর, তাহলে এটা সেমি অ্যানুয়াল রিটার্ন। ঠিক আছে, ওই পার্সপেক্টিভে বলছে। আচ্ছা, এখন বলা আছে যে দ্য কনস্ট্রেইনস অফ দিস মডেল মাস্ট সে দ্যাট at the beginning of each of the 4-6 month period the money invested equal to money on hand। আচ্ছা এটা কি করব, একটু ছোট করে দিই। হুম, ঠিক আছে, the constraints of this model must say that at the beginning of each of the 4-6 month period money investment সমান money on hand। আচ্ছা এটা হলো তোমার দ্য অবজেক্টিভ ইজ টু ম্যাচ দ্য ক্যাশ অন হ্যান্ড এট দ্য এন্ড অফ 4 মান্থ। এটার বিষয়টা হলো কি, এই দেখো তুমি ধরো তুমি পুরো টাকা ফোস্টার সিটি ক্যাশ ফ্লোতে ইনভেস্টমেন্ট, আচ্ছা ধরো, আচ্ছা ওটা বাদ দাও, ধরো পুরো টাকা মিডল ইনকাম হাউজিং ক্যাশ ফ্লোতে ইনভেস্টমেন্ট করে ফেলছে, তাহলে মিডল ইনকাম হাউজিং ক্যাশ ফ্লোতে 6 মাস পর কত টাকা ইনকাম পাবা? 5 লাখ টাকা পাচ্ছ ইনকাম। ঠিক আছে, এখানে আইডিয়াটা বলা হচ্ছে যে যে 5 লাখ টাকা পাবা, এই 5 লাখ টাকা তুমি নিয়ে তোমার কাছে তোমার পকেটে রেখে দিবা বা তুমি খরচ করা শুরু করে দিবা, বিষয়টা এরকম না। এই 5 লাখ টাকা তুমি আবার খাটাবা। ঠিক আছে, হ্যাঁ, আহ, তো এই 5 লাখ টাকা তুমি আবার ইনভেস্টমেন্ট করবা, মানি ইনভেস্টমেন্ট করবা, যে পরিমাণ মানি হ্যান্ডে আছে ওই 5 লাখ টাকা আবার তুমি ইনভেস্টমেন্ট করে দিবা, রিইনভেস্টমেন্ট করে দিবা। ঠিক আছে, এটা খুব সম্ভবত ওই 7% রেটেই। আচ্ছা আমি শিওর হয়ে পরে বলবো সলিউশন দেখলে। এই 5 লাখ আবার এরকম, যেমন মনে করো এখানে 12 মাস শেষে 18 লাখ পাচ্ছ, এই 18 লাখ টাকা আবার রিইনভেস্টমেন্ট করে দিবা। ঠিক আছে, মানে এটা আলটিমেটলি লাভটা কেন করতেছো, যাতে তোমার 24 মান্থ শেষে যে অ্যামাউন্ট, যে টোটাল অ্যামাউন্ট অফ টাকা পাবা আউট অফ আফটার 24 মান্থস, ঠিক আছে, সেটা যাতে ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, তাহলে অবজেক্টিভটা হলো এটাকে ম্যাক্সিমাইজ করা এন্ডিং যে ক্যাশ ফ্লোটা। ঠিক আছে, এই 24 মান্থ শেষে। ঠিক আছে, কনস্ট্রেইনটা বলে দিছে এইটাই, মানি ইনভেস্টমেন্ট সমান মানি অন হ্যান্ড। ঠিক আছে, এটা মানি ইনভেস্টমেন্ট সমান মানি অন হ্যান্ড, এটা কিন্তু শুধুমাত্র প্রথম 6 মান্থের জন্য বলেনি, প্রতি 6 মান্থ পিরিয়ডের জন্য। তাহলে 4টা কনস্ট্রেইন্ট আসবে। ঠিক আছে, আর এটা কেমনে আসবে কি আসবে দেখাচ্ছি। ঠিক আছে,
কত নম্বর, এই যে এটা। ওকে, আগে আমার ডিসিশন ভ্যারিয়েবল এখানে দেখেন, ডিসিশন ভ্যারিয়েবলে অনেক কিছু আছে। প্রথম ডিসিশন ভ্যারিয়েবলটা এমনি বোঝা যাচ্ছে যে একটা হলো আমি এই যে চিত্রটা কই, এফ এ কতটুকু প্রপোর্শন, মনে করো আমি এফ এ 20% ইনভেস্টমেন্ট করব, ঠিক আছে। হ্যাঁ, এটাই ধরো, এটা এম এ ধরো আমি 50% ইনভেস্টমেন্ট করব, ঠিক আছে। তাহলে এই এফ এবং এম এর যে প্রপোর্শনটা, এটা অবশ্যই আমার ডিসিশন ভ্যারিয়েবলে আসতেছে, ঠিক আছে। তাহলে এই এফ এর যে ফ্র্যাকশনটা, এম এ ইনভেস্টমেন্টের ফ্র্যাকশন, এটা আমার ডিসিশন ভ্যারিয়েবলে আসতেছে। দেন S1 S2 S3 S4, ঠিক আছে। এটা কি, এটা হলো ইনিশিয়াল সারপ্লাস ফান্ড নট ইনভেস্টমেন্ট ইন পোস্ট। আচ্ছা, এটা আমি বলি, দাঁড়াও, নট পোস্টার সারপ্লাস ফান্ড ইনভেস্টমেন্ট 6 1 2 3 4। আচ্ছা, এটা হলো তোমার, এক মিনিট একটু দাঁড়া, এটা আমি হিসাব করছিলাম। সারপ্লাস ফান্ড আফটার 6 মান্থ টু বি ইনভেস্টমেন্ট, হ্যাঁ এটা 6 12 8 লেখা আছে, ঠিক আছে। সারপ্লাস ফান্ড, আরে ওই যে বললা না যে 2 হ্যাঁ মিলিয়ন তো আমি পুরাটা ইনভেস্ট করতেছি না ওইখানে, ওই যে কত হ্যাঁ হ্যাঁ একটা সার্টেন হ্যাঁ হ্যাঁ। অ্যামাউন্ট, ওইটার কথাই বলছে আর কি। আচ্ছা আচ্ছা, আমি একটা বুঝতে পারছি একটা জিনিস, আমি বলি তোমাকে। তুমি যে ফ্র্যাকশনের শুরুতে ইনভেস্টমেন্ট করছিলা, এটা আমি ধরো আমি এখানে যেমন লিখছি তোমাকে হলো এই যে 20% আর 50% 2 মিলিয়নের, ঠিক আছে, তাই না। 2 মিলিয়নের 20% এফ ইনভেস্টমেন্ট করছো, 50% এম ইনভেস্টমেন্ট করছো, আর কত আছে 30%। 30% তুমি ইনভেস্টমেন্ট করতেছো, এটা কোন এই যে 7% রিটার্নে। হ্যাঁ, এখন এটা করার পর তুমি দেখো, এই যে ধরো মিডল ইনকাম ক্যাশ ফ্লোতেই ধরো পুরো টাকাটা রাখছিলে, ধরো আমি বলতেছি এই যে এই 5 লাখ টাকা, হ্যাঁ, এই 5 লাখ টাকা যে 6 মাস পর তোমার যে ইনকাম আসছে, বা ধরো দুইটা মিলাই তোমার 5 লাখ টাকা ইনকাম আসছে 6 মাস পর, এই 5 লাখ টাকার মধ্যে তুমি এই 20% তুমি এফ এ আর 50% এম এ, মানে এফ এর গুলা যেটা এফ এ আছে সেটা এফ এরটা আবার ইনভেস্টমেন্ট করবা, আর এম এরটা এম এর ইনভেস্টমেন্ট করবা। আবার আবার যে ওই 30% রয়ে যাবে না, ওই 30% আবার তুমি কি ওই তোমার ব্যাংকে ইন্টারেস্ট, ব্যাংকে ইনভেস্ট রেটে ইনভেস্টমেন্ট করে দিতেছো, ঠিক আছে। এই যে তোমার এই যে ইনকামটা আসতেছে ধরো 5 লাখ, এটা আমি কেন বলতেছি না নেগেটিভ দেখে, আমি ওভাবে বলতেছি না আর কি বিষয়টা, পজিটিভ দিয়ে জিনিসটাকে সিম্পল রাখার চেষ্টা করতেছি আর কি। তো আলটিমেটলি দেখো তোমার যে প্রথম যে ইনিশিয়াল যে একদম জিরো যেটা আছে তখন, ইনিশিয়াল সারপ্লাস ফান্ড নট ইনভেস্টেড ইন ফোস্টার or মিডল ইনকাম। হ্যাঁ, এটা হলো আমি বলি ইনিশিয়াল সারপ্লাস ফান্ড বলতে, এটা তোমার হলো প্রথমটা বলা হচ্ছে এই 30,000-এর অ্যামাউন্টকে, এই 30,000-এর পার্সেন্টেজটাকে তোমাকে বলা হইতেছে, ঠিক আছে। তোমার ইনিশিয়ালি কত ছিল, ইনিশিয়ালি তোমার কাছে 2 মিলিয়ন ছিল, এর মধ্যে কিছু টাকা এফ এ দিয়ে দিছো, কিছু টাকা এম এ দিয়ে দিছো, বাকি টাকা তুমি ওই কিসে দিছো, ব্যাংকে রেখে দিছো। এই যে বাকি যত টাকা রাখছো সেটার অ্যামাউন্টটা, এখানে কিন্তু ফ্র্যাকশন না, সেটার যে অ্যামাউন্টটা সেটা হলো S1, ঠিক আছে, বাকি যত টাকা ব্যাংকে রেখে দিছো। এরপর ব্যাংকে তো রাখলা, 6 মাস পর একটা টাকা পাইলা, ঠিক আছে, ধরো সেটা 5 লাখ। হ্যাঁ, দুইটা মিলেই ধরো 5 লাখ পাইলা, আমি মানে সিম্পল করে বোঝানোর চেষ্টা করতেছি। এই 5 লাখের মধ্যে আবার তুমি দেখা যাচ্ছে 20% এটাতে দিলা, 50% এটাতে ইনভেস্টমেন্ট করলো, আবার যে 30% রয়ে গেল সেটার অ্যামাউন্ট ধরো 15,000 টাকা। তাহলে এই 15,000 টাকা হলো এই যে এই S2 এর মান, ঠিক আছে, যে সারপ্লাস ফান্ড আফটার 6 মান্থ টু বি রিইনভেস্টমেন্ট এট দ্য রেট 7। একইভাবে তোমার 12 মাস পর, 18 মাস পর, এভাবে তোমার S3 S4 দেওয়া আছে, ঠিক আছে, 18 মাস পর্যন্ত। 24 মাস পর তো আর রিইনভেস্টমেন্টের তোমার সুযোগই নাই, ঠিক আছে। তোমার 18 মাস পর তুমি এটা রিইনভেস্টমেন্ট, 24 মাস পর তো তুমি সব টাকা উঠায় নিয়ে যাবা, রিইনভেস্টমেন্ট করবা না, ঠিক আছে। ওটাকেই তো তুমি ম্যাক্সিমাইজ করতে চাচ্ছ, ওটা আবার রিইনভেস্টমেন্ট করলে তাহলে তো নেওয়া হচ্ছে না, ঠিক আছে। এখন তোমার অবজেক্টিভ ফাংশনটা যদি লেখার চেষ্টা করো, ঠিক আছে, যে তোমার অবজেক্টিভ ফাংশন হলো যে 24 মাস শেষে যে টাকাটা পাবো সেটা ম্যাক্সিমাইজ করা, ঠিক আছে। কত আছে তোমার 6 লাখ, নাকি 6 লাখ এফ প্লাস কত লেখা, 20 লাখ লেখা না, 2 মিলিয়ন ফান্ড আর 6 লাখ, ওকে। এই 6 লাখটা হলো তোমার সম্ভবত, দাঁড়াও, 6 লাখ কোথেকে আসলো, 2 মিলিয়ন এফ, তো 5 লাখ,
পড়ছিলাম আমি, কনফিউশন লাগতেছে কেন জানি। আচ্ছা এটা আমি পেয়ে যাবো, সমস্যা নাই। S4 কে 1.07 6 লাখ 2 মিলিয়ন। ও আচ্ছা, সরি সরি সরি, আমি এদিকে খুঁজতেছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, পাইছি আমি। ওকে, এখানে দেখো তোমার 24 মাস শেষে কত টাকা পাবা, ঠিক আছে, সেটা তোমাকে এখানে বলে দিছে। এগুলা হলো তুমি রিইনভেস্টমেন্ট করেই কত টাকা পাবা তোমাকে লিখে দিছে, ঠিক আছে। এখানে আবার তোমার রিইনভেস্টমেন্ট করে কত পাবা এটা ক্যালকুলেশন করার দরকার নেই। তোমার এখানে তাহলে রিইনভেস্টমেন্ট করে তুমি 24 মাস শেষে 6 লাখ টাকা পাচ্ছ ফোস্টার সিটি থেকে। মানে 6 লাখ পাচ্ছ যদি পুরো টাকা ফোস্টারে ইনভেস্টমেন্ট করো, আর পুরো টাকা যদি মিডিল ইনকামে ইনভেস্টমেন্ট করো তাহলে 20 লাখ পাচ্ছ 24 মাস শেষে, ঠিক আছে। হ্যাঁ তো এই যে 6 লাখ, এই 6 লাখ তো অ্যাকচুয়ালি তুমি পুরো টাকা তো যেহেতু ফোস্টার সিটিতে ইনভেস্টমেন্ট করোনি, তাহলে 24 মাস শেষে 6 লাখ পাবা না। হ্যাঁ, ধরো ফোস্টার সিটিতে আমি কত বলছিলাম 20% ইনভেস্টমেন্ট করছো, তাহলে 6 লাখ ইন্টু 20%, মানে এফ এর প্রপোর্শনটা, ঠিক আছে। আবার 2 লাখ গুণ যাবে এম এর প্রপোর্শন দিয়ে, ঠিক আছে। যে ধরো এম কত, আমি 50% বলছি, তাহলে 2 লাখটা হলো এই যে এটা, মানে 20 লাখ, সরি, এই 20 লাখ গুণ যাবে আমার এম এর প্রপোর্শন দিয়ে, ঠিক আছে। এটার সাথে আমার যোগ যাবে হলো কি, আহ, আমি এই টাকাগুলো তো পাচ্ছি, সাথে হলো তোমার এই, ও আচ্ছা ঠিক আছে, না এটা তোমার রিইনভেস্টমেন্টের অ্যামাউন্ট সহ না, আমি একটু ভুল বলছি, যেহেতু ম্যাম পড়াইনি আমি নিজে গেস করে পড়ার চেষ্টা করছি আর কি। আচ্ছা, রিইনভেস্টমেন্টের অ্যামাউন্ট ছাড়া তুমি আলটিমেটলি এই অ্যামাউন্ট গুলো পাচ্ছ, আর যেই টাকাটা তোমার রিইনভেস্টমেন্ট হইতে হইতে বাড়তে বাড়তে আসছিল, ঠিক আছে, মানে এখানে S1 কে রিইনভেস্টমেন্ট করে S2 তে আসছে, সেটা ইনভেস্ট করে S3 তে আসছে, সেটা রিইনভেস্টমেন্ট করে S4 এ আসছে। S4টা তো আরেকবার রিইনভেস্টমেন্ট হবে 1.70 রেটে। তাহলে S4, হ্যাঁ S4 এর দাম যদি ধরো এটা রিইনভেস্টমেন্ট হতে হতে 70,000 টাকা হয়েছে, তাহলে S4 তোমার S4 ইন্টু 1.07 দিয়ে গুণ করলে আলটিমেটলি সেটা কম্পাউন্ডিং করে 24 মাস শেষে তোমার এই এই যে ইনকাম গুলাকে যে রিইনভেস্টমেন্ট করছিলা কিছু অংশ, ওটার টোটাল অ্যামাউন্টটা কত আসতেছে সেটাকে তুমি S4 ইন্টু 1.07 দিয়ে বের করে দিতে পারছো। এই 7% হলো তোমার রিটার্নটা। এটা তো নর্মালি বুঝছো হয়তো, ফিউচার ভ্যালুর মতো করে বের করছে আর কি, জাস্ট, ঠিক আছে। তো এটা করে আলটিমেটলি আমি 24 মাস শেষে, হ্যাঁ, আমার টোটাল ভ্যালুটা কি পাচ্ছি, আমি ফোস্টার সিটি থেকে যে ভ্যালুটা পাবো 6 লাখের একটা সার্টিন প্রপোর্শন, যেহেতু পুরো টাকা এখানে ইনভেস্টমেন্ট করিনি, 2 লাখের একটা 20 লাখের একটা সার্টিন প্রপোর্শন, এই যে, আর হলো আমার এই যে ইন্টারেস্ট না, এই যে ইনকামের একটা অংশ যে ইনভেস্টমেন্ট করছি, সেটা হলো আমার যে রেটিং ইনভেস্টমেন্ট করছি লাস্ট যে ইনকামটা, মানে S1 কে কম্পাউন্ড করে S2 পাইছি, S2 কে কম্পাউন্ড করে S3, S3 কে কম্পাউন্ড করে S4 পাইছি। আলটিমেটলি S4 কে জাস্ট কম্পাউন্ড করলে, তো এখানে তোমার এটাকে একই কথা, তুমি এটাকে যদি লিখতা S1, একই কথা হইতো না, আমার ধারণা একই হইতো, S1 ইন্টু 1.07 টু দি পাওয়ার 4, এটা লিখলেও আই থিঙ্ক একই হইতো। যাই হোক, ঠিক আছে, এই হলো তোমার অবজেক্টিভ ফাংশন। আর তেমন কিছু বাকি নাই, আছে শুধু এটা একটু বুঝাইতে হবে আর কি। আছে তোমার হলো কনস্ট্রেইনটা, ঠিক আছে, এটা তো বুঝবাই, লাস্টেরটা 4 নাম্বারটা। হ্যাঁ, তো কনস্ট্রেইনটা হলো বলেই দিছে যে কোনটা কনস্ট্রেইন কোশ্চেনে। হ্যাঁ, তোমাকে দেখো যে লেখা দিছে যে the constraint of this model must say that at the beginning of each of the 4-6 month period money investment সমান money on hand, ঠিক আছে। আচ্ছা, প্রতি 4 মান্থ 6 মান্থ পিরিয়ডের কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আমি প্রথম 6 মান্থ পিরিয়ডের আসি। আচ্ছা, আমি ইনিশিয়াল দিয়ে আসি। ইনিশিয়ালে আমার মানি কত ইনভেস্টমেন্ট করা হবে, ঠিক আছে। তুমি চিন্তা করো, প্রথমে আমরা কত ইনভেস্টমেন্ট করার কথা ছিল, 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করার কথা ছিল। এখানে বলছে যে মানি ইনভেস্টমেন্ট, যে পরিমাণে আমি ইনভেস্টমেন্ট, বা আরো অন্যভাবে যদি বলি, যে পরিমাণ টাকা আমার হাতে থাকবে আমি পুরোটা ইনভেস্টমেন্ট করে দিব। সহজ কথা, আমি 6 মাস পরে আমার যে ইনকাম পাবো, আমি 12 মাস পরে আমার যে ইনকাম পাবো, সেটা আমি পুরোটা ইনভেস্টমেন্ট করে দিব। এটা আমি কিছু কিছু অংশ আমার কাছে আবার রাখা দিব না, বা আমার খরচের জন্য ইউজ করবো না, ঠিক আছে। তাহলে মানি ইনভেস্টমেন্ট সমান মানি অন হ্যান্ড। আমার কাছে যে 20 লাখ ছিল, এই 20 লাখের মধ্যে আমি 10 লাখ ইন্টু এ সার্টিন প্রপোর্শন, 8 লাখ ইন্টু 8 লাখে সার্টিন প্রপোর্শন ইনভেস্টমেন্ট করলাম। আর হলো তোমার S1, ঠিক আছে, S1টা হলো ওই বাকি অ্যামাউন্টটা, ঠিক আছে, বাকি যে অ্যামাউন্টটা তুমি ব্যাংকে ইনভেস্টমেন্ট করে দিছো। এটা হলো আমার কথা ছিল, একটা ইনিশিয়াল সিচুয়েশন, আমার এইভাবে আমি ইনভেস্টমেন্ট করছি এই 20 লাখটা শুরুতে। হ্যাঁ, তা তো এটা হলো তোমার কনস্ট্যান্টে আসবে, এটা কোশ্চেনেই বলে দিচ্ছে, ঠিক আছে। দেন এভাবে করে 6 মাস পরে কত, 12 মাস পরে কত, 18 মাস কত পরে কত, এটা বের করছে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু বোঝাই দিই যদি তোমার। আহ, এখন দেখো তুমি 6 মাস পরে কত ইনভেস্টমেন্ট করতেছো, 6 মাস পরে তোমার ইনকামের ইয়েটা দেখো, আমি ডান পাশে দেখো, এই 6 মাস পরে তোমার ফোস্টার সিটিতে তো লস হচ্ছে, ইনকাম না, টাকা উল্টা যাচ্ছে। আর মিডল ইনকামে ইনকাম আসতেছে 5 লাখ, ঠিক আছে। ওকে, তো এই যে 7 লাখ টাকা যাচ্ছে, ঠিক আছে, এটা যেহেতু যাচ্ছে, এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে ধরা হয়েছে, ঠিক আছে। তাহলে 6 মাস পরেও তুমি একটা ইনভেস্টমেন্ট করবা, এটা হলো 7 লাখ। এখানে দেখো, এখানে লেফট হ্যান্ড সাইডে কি ইনভেস্টমেন্ট, আর রাইট হ্যান্ড সাইডে কি পরিমাণ মানি হ্যান্ডে আছে, ঠিক আছে।
তো এই 7 লাখ টাকা যেহেতু নেগেটিভে আছে, এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখাইছে যে এটা এতটুকু ইনভেস্টমেন্ট ইনটু এটা হলো যেহেতু এটা কি ফোস্টার সিটি ক্যাশ ফ্লো, তাহলে এটাতে ইনভেস্টমেন্টের প্রপোর্শন, ঠিক আছে, প্লাস S2, ঠিক আছে। S2টা হলো তোমার হলো এই যে সারপ্লাস ফান্ডটা, মানে সহজ ভাষায় যদি আমি তোমাকে বুঝাই বলি, তোমার এই গ্রাফে দেখাই, কিছু অংশ মুছে গেলে ভালো হতো। আচ্ছা আমি আবার একটা লাইন টানি, এই লাইন, ঠিক আছে। এখানে তুমি দেখো 6 মাস পর, ঠিক আছে, 6 মাস পর একটা টাকা পাবা, ঠিক আছে। তো এই 6 মাস পর তুমি দেখা যাচ্ছে যে তোমাকে এখানে দেখো, তুমি ফোস্টার সিটি তোমাকে 6 মাস পর 7 লাখ টাকা পাবা, তো না উল্টা যাচ্ছে, মানে -7 লাখ। আর মিডল ইনকামে পজিটিভ 5 লাখ, ঠিক আছে। এই পজিটিভ 5 লাখ আছে, আর এখানে হলো -7 লাখ। তো এই -7 লাখ এটাতে তুমি আলটিমেটলি তো ফোস্টার সিটিতে পুরো টাকা ইনভেস্টমেন্ট করোনি, তাহলে এই 7 লাখকে তুমি তার প্রপোর্শন দিয়ে গুণ দিবা যতটুকু টাকা তুমি ফোস্টার সিটিতে ইনভেস্টমেন্ট করছো, ঠিক আছে। এই 7 লাখকে প্রপোর্শন দিয়ে গুণ করছো, প্লাস কত টাকা ইনভেস্টমেন্ট করবা, যত টাকা তুমি সেভিংস S2 পাইছো আর কি, ঠিক আছে, সারপ্লাস যতটুকু থাকতেছে তোমার। হ্যাঁ, মানে এখানে হলো বিষয়টা কি, তোমার এই যে S1 এর ভ্যালু কত বলছিলাম, 30,000, এটা একটা অ্যাজাম্পশন, মানে বানায় বলছি আর কি। এই 30,000 টাকা ইন্টু 1.07 করলে তুমি S2 পাই যাবা, ঠিক আছে। তো এই S2 ভ্যালু যেটা আসতেছে, তো এই S2 ভ্যালু যোগ করে যে অ্যামাউন্ট আসতেছে সেটা হলো তোমার টোটাল অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এটা যেহেতু নেগেটিভে আছে, এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে ধরতেছে আর কি। হ্যাঁ, আর এটা হলো এখান থেকে তুমি কতটুকু পাবা, ঠিক আছে। এটা সমান হলো কতটুকু তুমি পাচ্ছ, কি পাচ্ছ, মানি অন হ্যান্ড আর কি, মানে যেটা তোমার মানি হিসেবে থাকতেছে সেটাই তুমি ইনভেস্টমেন্ট করতেছো। কি পাচ্ছ তুমি আলটিমেটলি দেখো, 6 মাস পর তুমি টাকা পাচ্ছ, এই যে এটাতে তো তোমার টাকা গেছে, এটাতে তুমি পাবা, দুইটা প্রজেক্টে তুমি একটা সার্টিন প্রপোর্শনে ইনভেস্টমেন্ট করছো, 5 লাখ টাকা পাবা। তো 5 লাখ টাকা কখন পাবা, যদি 100% ইনভেস্টমেন্ট করতে, এখানে তো এখানে তো 100% ইনভেস্টমেন্ট করোনি। হ্যাঁ, তো এটা তাহলে তুমি পাবা 5 লাখ ইন্টু যতটুকু প্রপোর্শন ইনভেস্টমেন্ট করছো অতটুকু প্রপোর্শন দিয়ে গুণ দিবা। হ্যাঁ, তো এই হলো 5 লাখ। আর কি টাকা পাবা, আর এই যে এটা থেকেও টাকা পাবা, তোমার প্রিভিয়াস ইনভেস্টমেন্টে তোমার 6 মাস পর 5 লাখ টাকা দিবে, তাহলে এই 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 টাকাটাও পাচ্ছ 5 লাখ। আর কি পাচ্ছ, আর পাচ্ছ যে এই যে তোমার 30,000 বলছিলাম, এখানে যে বলছিলাম যে 20 লাখের মধ্যে তুমি 30,000 টাকা তুমি ব্যাংকে রেখে দিছো, এটা আমি বানায় বলছি আর কি। তো এই 30,000 টাকা ব্যাংকে রাখলা, যে 1 বছর পর এটা সুদে আসলে যে টাকাটা দাঁড়াবে, ঠিক আছে, সেই টাকাটা হবে 30,000 ইন্টু 1.07, ঠিক আছে, মানে 1 প্লাস সুদের রেটটা। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমি ওই রিটার্নটা পাচ্ছি, এটাও আমি ইনভেস্টমেন্ট করে দিব। আলটিমেটলি আমার মানি অন হ্যান্ড, আমি টাকাটা পাচ্ছি যেটা, সেটাকে মানি অন হ্যান্ড বলতেছে, সেটাই আমি ইনভেস্টমেন্ট করে দিব। সেটাকে আবার লিখতেছি আমরা কি হিসেবে, যে যতটুকু টাকা আমার চলে যাচ্ছে, ঠিক আছে। আই হোপ বুঝতে পারছো। একইভাবে জিনিসটা 12 মান্থের জন্য করছে, 18 মান্থের জন্য করছে, ঠিক আছে। যে তোমার 12 মান্থে দেখো এই অংশ পজিটিভ আছে, আবার এটাটা নেগেটিভ আছে, ঠিক আছে। তাহলে এটা আমার ইনভেস্টমেন্টের সাইডে বসাইছে যে 2 লাখ মিলিয়ন, ঠিক আছে, প্লাস 12 মান্থ শেষে যে আমার সেভিংসটা হবে, ঠিক আছে। এখানে বোঝার চেষ্টা করো, 12 মান্থ শেষে তোমার যে সেভিং হবে এটা তুমি ইনভেস্টমেন্ট করে দিবা। তাহলে এখানে তোমার 12 মান্থ শেষে আসবে তোমার S2 না, মানে ইনভেস্টমেন্টের সাইডে S3 আসবে, আর এই সাইডে আসবে যে তোমার S2 ইন্টু 1.07, ঠিক আছে। মানে এটা হলো তুমি S2 কে কনভার্টিং করে কত টাকা পাচ্ছ তুমি 12 মাস শেষে, ঠিক আছে, 12 মান্থ শেষে আর কি। তো এটা আর কি এইভাবে করে তোমার করছে, আর এটা একই জিনিস, এটা তোমার এই 18 হার, এটা তো পজিটিভ আছে, ঠিক আছে, এটাকে এটা ফ্র্যাকশন দিয়ে গুণ করছে। আর এই 4 লাখ হলো তোমার এই যে এই 4 লাখ। আই হোপ বুঝাইতে পারছি। বা যদি মনে হয় আমি ফার্স্ট বলছি, এটা তোমরা আবার ইয়ে শুনতে পারবা, রেকর্ড শুনতে পারবা। আর একটা বিষয় কি, আমি ইচ্ছা করে আগে পড়াই দিচ্ছি তো সুবিধা হবে। আই হোপ কালকে তোমার বুঝাবে। আমার কোনো লিমিটেশন থাকতে পারে, আমি হতে পারে কোনো টপিক মিস করছি, তখন বুঝতে আর একটু ইজি হবে। আমার হাতে যদি বেশি সময় থাকতো আমি ভাবছি এক্সারসাইজগুলো দেখাই দিব, বাট এখন মনে হচ্ছে এক্সারসাইজগুলো দেখালে অনেক সময় চলে যাবে, কারণ অনেকগুলো আছে এক্সারসাইজগুলো আমার কাছে বেশি কঠিন লাগেনি। ইচ্ছা তো এই ইনভেস্টমেন্ট প্রবলেম আমার কাছে বেশি কঠিন মনে হয়েছে, এক্সারসাইজগুলো আমার কাছে সহজ লাগছে, ঠিক আছে। ওটা আমার মনে হয় একবারই বুঝে যাবা, ঠিক আছে। অনেকগুলো হয়তো নিজেই পেরে যাবা। বা এই পিডিএফটা আমার কাছ থেকে নিতে পারো, দেখলে তুমি হয়তো এখানে অনেকগুলো এক্সারসাইজের সলিউশন আছে। আর এক্সারসাইজ হলো পিডিএফ হলো এটা হলো এক্সারসাইজ, ঠিক আছে। এটা মুস্তাফা কি জানি, যাই হোক, একটা কি একটা সফটওয়্যার না কি দিয়ে এটা বাইর করছে, না যাই হোক। আই থিঙ্ক ক্লোজ করে দিই নাকি, আর কিছু এক্সারসাইজও দেখতে চাচ্ছ?
যদি দেখতে চাও আমাকে বলো, তাহলে আমি দেখাই দিব। না, আজকে আর দেখার দরকার নেই তাহলে। পুরো চ্যাপ্টার শেষ হলে একবারে, হ্যাঁ, চ্যাপ্টার আমি শেষ করে দিয়েছি, না চ্যাপ্টারের পুরো স্লাইড চ্যাপ্টার শেষ। ম্যাম শেষ করলে এক্সারসাইজ, তখন তখন দেখা আর কি এক্সারসাইজটা। মানে আগে ম্যাম শেষ করুক, এরপর ধরো আমরা নিজেরা করলাম, করার পর একদিন বসি, আমার মনে হয় এক্সারসাইজ বুঝবা, সমস্যা নেই নিজেই টেনশন। বুঝবা। আমার কাছে সহজই লাগছে, বুঝবা নিজেই, সলিউশন গুলো দেখতে পারলে বুঝবা নিজেই। তাও না না বুঝলে বলিও, দেখি, সমস্যা নেই। তাহলে তো হইলোই। এক্সারসাইজ আচ্ছা, বলি, তুমি আমার এই পিডিএফটা দিও, এই যে সলিউশনের পিডিএফটা। মানে ওটা তো সলিউশনের পিডিএফ, এটা নোট, ওটা দিয়ে দিব, এই তো, সেমিস্টার হ্যাঁ নোট। ওইটাই দিও হ্যাঁ আর কি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দিও আমার ঠিক, এখন। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, স্টপ করে দিই।